আপনি খুবই সুন্দর একটা প্রশ্ন করেছেন। বাংলাদেশের কথা যদি আমি বলতে চাই, এটা একদম বাস্তব কথা যে হচ্ছে বাংলাদেশে ইন্ডিয়ার কথা যদি বলি, আপনি হায়দ্রাবাদের কথা বললেন, কিন্তু ইন্ডিয়া কিন্তু শুধু হায়দ্রাবাদ না, ইন্ডিয়া অবৈধভাবে কাশ্মীর দখল করেছে, ইন্ডিয়া অবৈধভাবে সিকিম দখল করেছে, এবং ইন্ডিয়া অবৈধভাবে বাংলাদেশের দক্ষিণ তালপট্টি দখল করেছে। ঠিক আছে, তো ইন্ডিয়ার এরকম দখলদারিত্বের ইতিহাস আছে। আসাম, ত্রিপুরা, পশ্চিমবঙ্গ এটা হচ্ছে বাংলাদেশের ঐতিহ্যগতভাবে বাংলাদেশের অন্তর্গত, মানে বাঙালি সালতানাতের অন্তর্গত ছিল নবাবদের আমলে। তো আমি এটাই বলতে চাই যে হচ্ছে ইন্ডিয়া হচ্ছে আগ্রাসী একটা শক্তি। বাংলাদেশ যদি নিজেদেরকে সে আগ্রাসী শক্তির মোকাবেলায় তৈরি না করে, তাহলে আমাদের দুঃখের সাথে বলতে হয় আমাদের হায়দ্রাবাদ, সিকিম বা কাশ্মীর হয়তো আর বেশি দেরি নয়। এটা হচ্ছে দুঃখের বিষয়। তো বাংলাদেশ যদি প্রস্তুতি গ্রহণ না করে, তাহলে এটাই হয়তো আমাদের নিয়তি। তো আমি এটার জন্য বলতে চাই যে মুসলমানরা ছাড়া এটা ইফেক্টিভ ভাবে প্রতিহত কেউই করতে পারবে না। কারণ 15 বছর ধরে হাসিনা বাংলাদেশকে প্রায় 16 বছর ধরে শাসন করেছে, ইন্ডিয়ার হাতে বিক্রি করে দিয়েছিল। সে ছিল একজন সেকুলার ধর্মের অনুসরণকারী সেকুলার শাসক। তো এটার জন্য আমরা সবাইকে আহ্বান করছি যে আসুন আপনারা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার কথা বলুন, তাহলে আমরা বাংলাদেশকে ইন্ডিয়া সহ সকল ধরনের হুমকি থেকে মোকাবেলা করতে পারবো ইনশাআল্লাহ। ভাই সালাতের সময় হয়ে যাচ্ছে, আজকে তাহলে ইয়ে করি। আচ্ছা, আমরা জানি যে আপনার ভারতে স্বাধীনতার জন্য সেখানে 93,353 জন জীবন দিয়েছে, তার মধ্যে 62,945 জন ছিল মুসলমান, কিন্তু তারা মুসলমানদেরকে অনুপ্রবেশকারী বলে। এটা কি আপনার স্বাধীনতাকে খর্ব করা হয়নি? দেখেন, আপনি খুব ভালো একটা প্রশ্ন করেছেন। আজকে আমার ভাই মাওলানা মোহাম্মদুল্লাহ সরফরাজ, তো উনিও যখন বক্তৃতা ছিলেন, উনি 3 বছর দেওবন্দে পড়াশোনা করেছেন, তো উনি নিজে ব্যক্তিগতভাবে দেখেছেন, এবং আমরা দেখি যে কি করে ইন্ডিয়ায় প্রতিনিয়ত মুসলমানদের উপর নির্যাতন চালানো হচ্ছে। তো আমরা আসলে এটা করব কি, মানে যেমন এখন আসাম থেকে প্রতিদিন শত শত মানুষকে বাংলাদেশে পুশিং করা হচ্ছে। কেন? বলতেছে তুমি অনুপ্রবেশকারী। ঠিক আছে, তুমি অনুপ্রবেশকারী, তুমি বাংলা বলো, তুমি অনুপ্রবেশকারী। ঠিক আছে, তো এইটা থেকে প্রতিরোধের উপায় কি আসলে মুসলমানদের, যে এটা তো একদম বাস্তবতা। এইটার প্রতিরোধের উপায় যে এই মুসলমানদের, অথচ মুসলমান ভারতবর্ষ প্রতিষ্ঠার জন্য কত মুসলমানের জীবন দিয়েছে। দেওবন্দ মাদ্রাসার কি অসাধারণ অবদান ছিল। ঠিক আছে, হুসাইন আহমেদ মাদানী সহ কতজন অবদান ছিল বাংলাদেশের এইখানে। আমরা তবু মুসলমানদেরকে পুরোপুরি সাইডলাইন করে দেওয়া হয়েছে। এমন একটা ভাব যে মুসলমানরা মনে হয় আরব দেশ থেকে, মধ্যপ্রাচ্য থেকে উড়ে এসে ওদের দেশে দখল করে বসছে। কারণ কি? ভারত একটি হিন্দুত্ববাদী সন্ত্রাসী চিন্তাধারা দ্বারা পরিচালিত, যেই চিন্তাধারায় মুসলমানরা হচ্ছে ওখানে দ্বিতীয় শ্রেণীর নাগরিক। কুকুর মারলে বিচার আছে, মুসলমান মারলে বিচার নাই। এটাই হচ্ছে বাস্তবতা। আজকে তারা মুসলমানদেরকে গোহত্যার নাম করে যে কোনো ইস্যুতে চাইলেই মুসলমানদেরকে মেরে ফেলতেছে। তো এটাই আমাদের কথা যে হচ্ছে যে ভারতের মুসলমানদের প্রতি আমাদের সহমর্মিতা আছে, এবং আমরা বাংলাদেশ সরকারকে অনুরোধ করব, পাশাপাশি আমরা বাংলাদেশের মানুষকেও সচেতন করব যে ভারতের মুসলমানদের জন্য আওয়াজ তোলার, উঠানোর এবং তাদেরকে সর্বাত্মকভাবে সহযোগিতা করার।